আমরা সবাই মিলে সুন্দর একটি মেলা সাজিয়েছি, যেখানে আছে বাঁশের কাজ, মজার মজার। রোদ ঝলমলে শান্ত একটি গ্রাম, নাম ফুলতলা। এই গ্রামের প্রতিটি ভোর ছিল পাখির ডাক আর কুয়াশার মোলায়েম শীতলতায় ভরা। ফুলতলার সবচেয়ে ছোট বাসিন্দাদের মাঝে সবচেয়ে আলাদা ছিল 7 বছরের ছোট মেয়ে নন্দনা। ওকে সবাই ডাকত রংধনুর মেয়ে। নন্দনার জন্ম থেকেই চোখ দুটো ছিল আলাদা রঙের, একটি বাদামি আর একটি হালকা নীল। কেউ বলতো এটা নাকি ঈশ্বরের আশীর্বাদ। কি মজা! চলো আমরা সবাই মিলে রংধনু আঁকি। আমি রংধনু দেখতে ভালোবাসি। ইস, সবার কত মজা! আমি কেন সবার থেকে আলাদা? নন্দনার সবচেয়ে প্রিয় কাজ ছিল আঁকা। সে যা দেখত তাই আঁকত। আমি এটা আঁকবো। বাতাসে দোল খাওয়া ধান ক্ষেত, পুকুরে সাঁতার কাটা হাঁস, দূরের গাছের ডালে বসে থাকা পাখি, কিংবা মাটির ঘরের পাশে রাখা মায়ের রঙিন হাঁড়ি পাতিল। হি, আমার আঁকাগুলো আজও সুন্দর হচ্ছে। কিন্তু তার আঁকাগুলোতে সবসময় একটা আলাদা জাদু থাকত। প্রতিটি ছবির ওপর দেখা যেত একটা ছোট্ট রঙের কণিকা যেন নিজে নিজেই জ্বলে উঠে ছবি থেকে বেরিয়ে আসছে। মা যখন বাসন মাজতে মাজতে মেয়ের ছবি দেখতেন, আরে, এটা কে এঁকেছে? আমাদের নন্দনা, এত সুন্দর! আমার রংধনুর মেয়েটা তো দেখছি। নন্দনা, তুই না মানুষ না, রংধনুর টুকরা। মা, রংধনু কিভাবে টুকরো হয়? যারা মনের ভেতর রং ধরে রাখতে জানে, তারাই রংধনুর টুকরা। নন্দনার বাবা ছিলেন একজন মাটির শিল্পী। তার হাতের কাজ সারা গ্রামে বিখ্যাত। তিনি নন্দনার আঁকা ছবি দেখে মাঝে মাঝে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন। তারপর নরম স্বরে বলতেন, যদি তোকে শহরের আর্ট স্কুলে দিতে পারতাম কি ভালোই হতো। আমি এটা আঁকবো। হি 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 হি। একদিন গ্রামের প্রদর্শনী হবে এমন ঘোষণা এলো স্কুলে। আজ আমাদের গ্রামের প্রদর্শনী হবে। আমরা সবাই মিলে সুন্দর একটি মেলা সাজিয়েছি, যেখানে আছে বাঁশের কাজ, মজার মজার। নন্দনা, তুমি ছবি আঁকো। তোমার কাজগুলো তো সত্যিই অসাধারণ। নন্দনা হঠাৎ ভাবল, এটাই কি তার সুযোগ? সে সিদ্ধান্ত নিল সে এমন কিছু আঁকবে যা তার নিজের অনুভূতি, তার নিজের বিশ্বকে প্রকাশ করবে। আজ আমি আকাশটা আঁকবো। দেখো, আজ ছবিটা আলাদা দাদা। প্রদর্শনীর আগের রাতে নন্দনা মাকে বলল, মা, যদি আমার ছবি কেউ পছন্দ না করে? মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, মনে রাখিস, যে মন দিয়ে কাজ করে তার কাজ কখনো ভুল হয় না। পরদিন স্কুলে ছিল ভীষণ ভিড়। চারদিক রঙে আলোয় মানুষের কথাবার্তায় ভরে গেছে। নন্দনা একটু ভয় পেয়ে গেল। এত লোক, এত ছবি। আমার ছবিটার কি কেউ পছন্দ করবে? তার ছবি ছিল গ্রামের সকাল, একটি মাটির ঘর, পুকুরের ঘাট, একটি ছোট মেয়ের হাতে তুলি ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি, একটি বাদামি আর একটি হালকা নীল। ছবির পেছনে হালকা 7 রঙের ছায়া, যেন রংধনুর আলতো পরশ। এটাই আমার ছবি। হা 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 হা। মানুষজন ছবি দেখে থমকে দাঁড়াতে লাগলো। এটা কি গেছে? মেয়েটা তো খুব ছোট। এটা তো গল্প বলে নিজেই। মেয়েটা তো খুব ছোট। এটা তো গল্প বলে নিজেই। শিক্ষক নন্দনার হাত ধরে এগিয়ে এলেন। তিনি বললেন, এটা আমাদের নন্দনার কাজ। সবাই হাততালি দিয়ে উঠল। নন্দনা মাথা নিচু করে ফেলল, লজ্জায়, আনন্দে, অবাক হয়ে। প্রদর্শনী শেষে বিচারকেরা ঘোষণা করলেন, প্রথম পুরস্কার নন্দনা ডাকিয়েলি, গ্রামের সকাল। পুরস্কার হাতে পেয়ে নন্দনার চোখ দুটো জলজল করে উঠল, যেন তার চোখের 2 রঙে এবার গর্বের নতুন আলো যোগ হল। বাড়ি ফিরে বাবা তাকে জড়িয়ে ধরে বললেন,
তোর স্বপ্নকে আটকে রাখবে কে বল? তুই নিজেই তো রংধনুর মতো, যেখানে দাঁড়াস সেখানে রং ফুটে ওঠে। নন্দনা চুপচাপ হাসল। তার মনে হলো হয়তো সত্যিই তার ভেতর কোথাও একটা রংধনু আছে। সেই দিন থেকে নন্দনার ছবি শুধু প্রদর্শনীতে নয়, মানুষের হৃদয়েও জায়গা করে নিতে লাগল। এবং ছোট্ট মেয়েটি বুঝল, যদি আমি আমার রং ভালোবাসি, তাহলে পৃথিবীও সেই আলোয় আলোকিত হবে।